দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়। দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে? আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে শিক্ষা আমাদের প্রত্যেক মানুষকে করতে হবে। দেখবেন শিক্ষিত আর যারা শিক্ষা করে এনাদের মধ্যে আর যারা একটু কম করে, অনেক জায়গায় অনেক সময় কি হয়, মানে পার্থক্য বোঝা যায়। সবাই না তাই বলে 5টা আঙ্গুল সমান হয় না। এই দুনিয়াতে আমাদের শিক্ষা করতে হবে। এখন আমাদের ডিজিটাল যুগ, বাবা ইংলিশে ভালো করে কথা না বলতে পারলে একটা কীরকম মানে কি মানে আস্তে আস্তে মানে সব মানে উপরের দিকে আমাদের চিন্তাভাবনা। বাংলা ভালো করে শেখা নেওয়ার পরে ইংলিশের চিন্তাভাবনা করি, কিন্তু 75% 95% মানুষ আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আরবির দিকে চিন্তাভাবনা করি না। এই ইসলামিক শিক্ষা কোনো জায়গায় এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে, কোনো জায়গায় মাদ্রাসা মক্তব এবং দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেক জায়গায় শিক্ষার হার বাড়ছে এবং আস্তে আস্তে শিক্ষা মানুষকে আগে বাড়াচ্ছে। আর আমরা অনেক মানুষ এখনো পর্যন্ত আছি যারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি। ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ইংলিশে কথা বলবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কিন্তু একটা কথা ভেবে রাখবেন, এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই তেনাদের বাপ মা থাকে। কেউ খারাপ ভাববে না, কিন্তু একটা আলেম, একটা হাফেজ, যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে কোরআনে হাফেজ হবে, তার মন কোনোদিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলোচনা দিয়ে ভাত দেবে, কিন্তু আরামে দুমুঠো দুবেলা ভাত দেবে। গালাগালি করবে না, আপনাকে তাড়া করবে না, ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে। এই দুনিয়াতে এই শিক্ষা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে, আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে। হুজুরের ছেলে বলে, আচ্ছা বন্ধু, তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কি বলো, এই ইংলিশে তুমি হু করে কথা বলো, কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা, এগুলো কি করো? যখন ওই হুজুরের ছেলে বলে, তখন ও বলে, সে আবার কি, আমাদের কেমন করে নামাজ পড়তে হয়, কেমন কলমা পড়তে হয়, কেমন কোরআন পড়তে হয়, কেমন করে শোবার দোয়া কি, খাবার দোয়া কি, এইগুলো আমাদের একটা পাঠ আছে। সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না, সে জানেই না। যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে তার মনটা ছটফট করে, আহা মাগো, আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব, একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব, আমিও দিনের শিক্ষা করব, আল্লাহ আছে, নবী আছে, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। যখন তার মাকে গিয়ে সে বলে, সেই বাচ্চাটা তার মনের কি আশা কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা এই দুনিয়াতে সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে, তার মাকে গিয়ে কি বলতে থাকে, লিখছে দেখুন। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে
শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে মাগো, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে, ওই দিনী শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। অনেকজনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, হাফেজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদেরকে চলতি কথা মৌলী সাহেব বলে যে মৌলী সাহেব হলে ক টাকা রোজগার হবে, ইমাম সাহেব হলে একটা মসজিদে 5,000 6,000 7,000 8,000 মাইনে দেবে, আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো। ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবে, বুঝতে পারবে। এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর, এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে, এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে, সবাই কামিয়ে দেবে, কিন্তু একটা হুজুর, একটা হাফেজ, একটা আলেম আপনার একটা ছেলেকে করুন, এই তো কাল কিয়ামতের ময়দানে তার বাপ মার মাথায় তাজ পরানো হবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। ক টাকা রোজগার করে এই চিন্তা করে মৌলী সাহেবের রোজগার নিয়ে কী হবে, আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ। একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে, একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয়, তাই না? কি আরামে ঘুম দেয়। কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে, ওষুধের ডোজ বাড়াতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে, এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল? তো তার মাকে কি উত্তর দেয় লিখছে দেখুন, দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এবার